একটা বাদাম গাছ থেকে কতটুকু পরিমাণ বাদাম পাওয়া যায়, আপনারা আজকে আমার সাথে থাকবেন। লক্ষ্য রাখেন প্রিয় দর্শক ভাই বোনেরা, আমি কিন্তু উঠাইতেছি। এই যে লক্ষ্য রাখেন, এই যে লক্ষ্য রাখেন, এইটা অনেক বড় জার দেখা যাইতেছে। হ্যাঁ, এইটা অনেক বড় জার। এই যে কাছে আনো, একেবারে কাছে আনো। এই যে, এই যে দেখা যাইতে আছে, এই যে অনেক, এটা মজবুত শক্তি। এই প্রিয় দর্শক ভাই বোনেরা খেয়াল করেন, দেখেন কতগুলো বাদাম। এখানে যতগুলো বাদাম দেখা যাইতেছে, আমার মনে হয় এতগুলো বাদাম 10 টাকায় আমাদেরকে দেয় না। ঠিক ভাই, ঠিক, এতগুলো বাদাম 10 টাকায় দেয় না। আর এই গাছটা যখন হয়েছে তখন অনলি অন এরকম একটা গাছ থেকে এই বাদাম গাছটা হয়েছে। একটা বাদাম ভাই রোয়া হয়েছে না। একটা বিচি থেকে এই বাদাম গাছটা হয়েছে। তো এখন আপনারাই দেখেন, আমরা যদি একটু কষ্ট করে গাছ লাগাই তাহলে কিন্তু অনেক ভালো থাকতে পারি এবং খেতে পারি, আমাদেরকে কিনে খেতে হবে না। দেখছেন, আপনি যদি নিজের খেতে এরকম 1 বিঘা জমিতে আপনি যদি বাদাম গাছ চাষ করেন তাহলে কতগুলো বাদাম হতে পারে। আপনাদেরকে আরেকটা গাছ দেখাই, দেখেন ভাই, আপনি ভাই দেখেন। আরেকটা গাছ দেখাই, লক্ষ্য রাখবেন। এই যে এটা কিন্তু রাখলাম এখানে, এই যে দেখেন, এই যে দেখেন, খেয়াল করে দেখেন, দেখেন, এই যে খেয়াল করে দেখেন, আমি আরেকটা গাছ উঠাইতেছি শুধু আপনাদের জন্য। আমার মনে হয় ভাই, এই যে আরেকটা যে ধান লইছেন, এটা ভাই অনেক বাদাম। হ্যাঁ, এটা অনেক শক্তিশালী, অনেক বাদাম। এই যে আপনি বুঝতে পারছেন না। হ্যাঁ, দর্শক ভাই আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন কত বড় ঝাড়, দেখেন, দেখছেন, একটু খেয়াল করে দেখেন। ভাই বাদাম গুলো দিবে পোক্ত হইছে। এখানে আমার মনে হয় আধা কেজি বাদাম বাদাম হবে। হয় ভাই, আপনি খেয়াল করে দেখেন প্রিয় দর্শক ভাই বোনেরা, একটা বিচি যদি আপনি লাগাইতে পারেন, একটা বাদাম থেকে আপনি পাইতেছেন প্রায় আধা কেজির উপরে। এখন আপনারাই বলেন, গাছ কি লাগাবেন না? কৃষিকাজ করবেন না? আপনারাই বলেন, কি করবেন? লাগাবেন, খাবেন। আর আপনি যদি লাগান, আপনার ফ্যামিলিতে অনেক সাশ্রয় হবে। অন্য একজনের কাছ থেকে চাইতে হবে না, বাজারে গিয়ে দরাদরি করতে হবে না। আর একটা কথা না বললেই নয়, আমার বাবা একজন কৃষক, আমরা কৃষকের সন্তান। আমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে এই বাদাম চাষ করছে, মরিচ চাষ করছে। দেখেন, আর কত রৌদ্র, কত তাপ। মরিচ এমন টাইমে পাকছে, মরিচ পাকার এমন একটা সিজন, প্রচুর গরম। আমরা এই কষ্টের মধ্যে, এই গরমের মধ্যে আমাদের প্রতিদিন মরিচ তুলতে হয়। এই যে বাদামটা দেখতেছেন, বাদামটাও কিন্তু পেকে গেছে। হয়তো 2-1 দিন বা 4 দিনের মধ্যে এই বাদামটাও তুলতে হবে। দেখেন কত গরমের ভিতরে আমাদের এই কাজগুলো করতে হবে। মা বাবা কত কষ্ট করে চাষ করে, আর আমরা মা বাবার জন্য সহযোগিতা করার জন্য এইগুলো আমাদেরকে তুলে নিয়ে ঘরে যেতে হবে। আমরা কত কষ্ট করি, আমাদের ফ্যামিলি কত কষ্ট করে। প্লিজ আসুন, আমরা মা বাবার পাশে দাঁড়াই, মা বাবাকে হেল্প করি। কারণ মা বাবা সারা জীবন থাকে না। প্লিজ মা বাবাকে ভালোবাসবেন। আপনারা যে মা বাবা কৃষিকাজ করে তাকে উৎসাহ দেবেন, তাকে সহযোগিতা করবেন। কারণ গাছ লাগাবেন, আপনি অনেক অনুপ্রেরণা পাবেন, কিনে খেতে হবে না, বিক্রি করতে পারবেন, আত্মীয় স্বজনকে দিতে পারবেন। যাই হোক, ভালো থাকবেন। অনেক কথা বলেছি। প্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম।